তিনটি অভ্যাস যদি কারোর মধ্যে থাকে ও ব্যক্তির জাহান্নাম নিশ্চিত, গ্যারান্টেড জাহান্নামে। তিনটা অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে, ও ব্যক্তির জাহান্নাম গ্যারান্টেড, ও জাহান্নামে যাবে কনফার্ম, এক বিনা হিসাবে জাহান্নাম, জান্নাতে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন আল্লাহ তাআলা কিন্তু কোনো মানুষকে জাহান্নামে পোড়ানোর জন্য বানান নাই। আল্লাহ বানিয়েছেন মানুষকে বড় মায়া করে, দয়া করে, রহম করে, মানুষ যাতে করে সুপথে ফিরে আসে, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর জান্নাতে যায়। কোনো মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে জাহান্নামে জ্বালাবেন না, এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের মধ্যেও এটা পড়ে না। আল্লাহ গাফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন, নবী অপছন্দ করেন, কিন্তু এই কাজগুলো মানুষ অহরহ করছে। এই কাজগুলো করার কারণে মানুষ নিজের আশ্রয়স্থলটাকে জাহান্নামে বানিয়ে নিচ্ছে। তারা কারা? এক নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামর, যে মানুষটা নিয়মিত মদ পান করে, বছরে একবার পান করলো সে কবিরা গুনাহ করেছে। কিন্তু যে দিন রাত 24 ঘন্টা মদের সাথে সম্পৃক্ত রাখে, মদ ছাড়া তার চলে না, মদ না খাইলে শরীর কনকন করে, মদ না খাইলে মাথা ব্যথা করে, মদ না খাইলে মাথা জ্যাম হয়ে যায়, মদ না খাইলে বউকে ভালো লাগে না, মদ না খাইলে ঘুম আসে না, মদ না খাইলে চলাফেরায় সমস্যা, এরকম কিছু মানুষ আছে। কিন্তু যদি এরকম কোনো মানুষ থাকে এই জমিনের মধ্যে যে যার চলাফেরা, উঠা বসা সবকিছুই মদের সাথে সম্পৃক্ত, এ মানুষটা জাহান্নামী, জাহান্নামকে তার আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদ পানকারী ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। সে তওবা করলে তবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। যদি সে আবার মদ পান করে তাহলে আল্লাহ তাআলা তার 40 দিনের আবার নামাজ কবুল করেন না। এর মানে এই না যে আমি একবার মদ খাইছি বা সিগারেট খাইছি বা জর্দা খাইছি বা নেশা করেছি, থাক আর নামাজের ধারে কাছে যাওয়ার দরকার নাই, কারণ 40 দিন তো নামাজ কবুল হবে না। বিষয়টা এরকম না। নামাজটাও পড়বে, তওবাটাও কন্টিনিউ করবে, আর মদটাকেও ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। ওয়া আনতুম সুকারা লা তাকরাবুস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদাররা তোমরা নামাজের ধারে কাছে যাও না। কখন? যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। এটা কিন্তু স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন যে মদ পান এটা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম। আচ্ছা, তাহলে এক নাম্বার, আমরা কেউ মদ পান করবো না। এই অভ্যাস যদি কারো মধ্যে থাকে, এখন মদ বলতে শুধু ওই বোতল খাওয়া না, কিন্তু ইয়াবা ট্যাবলেট আছে, ড্যান্ডি আছে, আইস আছে, ফেন্সিডিল আছে, হিরোইন আছে, গাঁজা আছে, যেগুলোই নেশা তৈরি করে, এই ধরনের নেশা জাতীয় কোনো জিনিসে যদি অভ্যস্ত হন, জান্নাত আপনার জন্য হারাম, জাহান্নাম আপনার জন্য অবধারিত। 2 নাম্বার, এমন চরিত্র যদি কারোর মধ্যে থাকে তার জন্য জাহান্নাম অবধারিত। সেটা কি? আত্মীয়তা সম্পর্ক ছিন্ন যারা করে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ বা কুত্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারা করে? আপনার আমার আশপাশের মানুষগুলোই তো।